সকালটা শুরু করলাম গরম গরম চায়ের সাথে। কাল রুমাদি চলে যাবে বলে মা একটু আদর আদর করছিল। তারপর আমরা দুপুরে রান্নার দিকে চলে এসেছি। মাছ নেব বলে ৩ রকমের মাছ নেওয়া হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আজকে রুমাদি রান্না করবে বলে বলছিল। তা আমি শুধু কাটাকাটিটাই করে দিচ্ছিলাম। সর্ষে দিয়ে মাছ বানালো, আবার মাছের তেল মুড়িঘণ্ট করলো। তো এদিকে আবার মাটনও নিয়ে এসেছে, যেটা আমি মেরিনেট করে রেখে দিয়েছি, যেটা রাত্রেবেলা করব। আচার টাচার খেয়ে আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। প্রথমে গেলাম গঙ্গোত্রী পার্কে, সেখানে একটু ঘুরে টুরে পুরোটা পার্কটা ঘুরলাম। তারপরে আবার চলে আসলাম ওয়াটারফলসের দিকে ছবি তোলার জন্য। তারপর সেখান থেকে কোথায় যাব ভাবতে ভাবতে আবার গেলাম সবাই মিলে চার্লিতে। চার্লিতে কী খাবো করতে করতে চিকেন পকোড়া নিলাম। আমার উনি আর রুমাদির ফেভারিট হলো চিকেনই। অল্প খাবো বলতে বলতে 3 প্লেট খেয়ে নিয়েছি। তারপর আবার বাচ্চাদেরকে নিয়ে গেলাম হলো আইসক্রিম পার্লারের দিকে। সেখানে দেবাংশ আর আয়ুষে খেয়েছে, কিন্তু আমাদের জন্য রুমাদি নিয়েছে দই, যেটা আমরা বাড়িতে গিয়ে খাবো। সোজা বাড়িতে চলে গেলাম, গিয়ে আমি মটনটা বানাতে শুরু করলাম, কারণ কি মটনটা বানাতে তো অনেকটা সময় লাগে। সাথে ফ্রাইড রাইসও আজকে। আর আজকে ঠিক করেছি যে সবাই বলে নিচে বসে খাবো, একসাথে খাবো, কেউ কাউকে দেওয়া দেওয়ি সিস্টেম নেই, একসাথে নিয়ে নেব। আমি সাথে আবার রায়তাও করেছিলাম। তো সবাই একসাথে খেতে বসে গেছি, গল্প টল্প করে এখানে খাচ্ছিলাম। হ্যাঁ, আজকে থালা নয়, আজকে পাতা দিয়ে খাবো, কারণ কি অনেকটা সময় হয়ে গেছে। মাদি বললো বাসন ধুতে হবে না, পাতাতে নিই। আর কারা কারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো বাসন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু।